আজকে আমরা এসএসসি জিডির 2025-এর কাট অফ নিয়ে আলোচনা করব। এইবার ত্রিপুরাতে কাট অফ কত যেতে পারে। যদি আমরা ভ্যাকেন্সি দেখি যে 2024 এর তুলনায় 2025-এর ভ্যাকেন্সি কিন্তু বেশিই আছে। যদি আমরা 2025-এর ভ্যাকেন্সি দেখি তাহলে ছেলেদের 659টি আর মেয়েদের 73টি। আর 2024-এর ভ্যাকেন্সি দেখি ছেলেদের 582টি আর মেয়েদের 74টি। যদি 2025-এর টোটাল দেখি 732 আর 2024-এর টোটাল দেখি 656। তাই আমরা বলতে পারি ভ্যাকেন্সি কিন্তু বেশিই আছে। তাহলে কি কাট অফ কম যেতে পারে? এটা কেউ এখনো বলতে পারে না, কোনো স্যার বা কোনো ইউটিউবার হোক না কেন। এসএসসি নিজেও জানে না এবার কাট অফ কত যেতে পারে। যদি আমরা 2024-এর পিএসটি পিইটি দেখি তাহলে জেনারেল আর বর্ডার এরিয়া দুইটিই এরিয়া ছিল। তার মধ্যে জেনারেল এরিয়ার ইডাব্লিউএস 40, ওবিসি 99, এসসি 53, এসটি 43, ইউআর 65 আর বর্ডার এরিয়া ইডাব্লিউএস 40, ওবিসি 103, এসসি 58, এসটি 47, ইউআর 72 এই কাট অফ গিয়েছিল। এইবার কিন্তু 3টি এরিয়া হবে, জেনারেল, বর্ডার, নকশাল। নকশালও এইবার কিন্তু অ্যাড করেছে। তাই কাট অফ কত যেতে পারে কেউ কিন্তু বলতে পারে না। একটি অনুমান করা যেতে পারে যে এইবার কাট অফ কিন্তু বেশি যেতে পারে না, হয়তোবা কম থাকবে, কিন্তু বেশি কম না, 2 থেকে 3 নাম্বার কম থাকবে, না হলে 2 থেকে 3 নাম্বার বা 3 থেকে 4 নাম্বার প্লাস থাকবে, এটা বলা যেতে পারে। কিন্তু কাট অফ এক্স্যাক্টলি কত যেতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না। আশা করি যে নাম্বারটি আমি লিখেছি এই নাম্বারটির মধ্যেই ফিজিক্যাল হতে পারে। এই নাম্বারটি যার আছে তারা ফিজিক্যালের জন্য তৈরি করতে পারো। যদি আমরা 2024-এর ফাইনাল কাট অফ দেখি, এই নাম্বারটি কিন্তু গিয়েছিল 2024-এ ফাইনালে। আর 2025-এ আমি কিছু অ্যানালাইসিস করে দেখেছি যে কাট অফ কিন্তু কম যাবে না, কিন্তু বেশিও যাবে না। যদি বেশিও যেতে হয় তাহলে 4 থেকে 5 নাম্বার প্লাস থাকবে, আর যদি কম যায় তাহলে 2 থেকে 3 নাম্বার কম যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কাট অফ কত যাবে এটা কিন্তু বলা যেতে পারে না। তাই তোমরা এসব চিন্তা না করে ফিজিক্যালের জন্য তৈরি করো ভালোভাবে।